আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস অনুযায়ী কিয়ামতের অন্যতম আলামত বা সংকেত হলো সময় সংকুচিত হয়ে আসা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না সময় ছোট হয়ে আসবে। 1 বছর হবে 1 মাসের মতো, এবং 1 মাস হবে 1 সপ্তাহের মতো, এবং 1 সপ্তাহ হবে 1 দিনের মতো, এবং 1 দিন হবে 1 ঘন্টার মতো। লজিক্যালি চিন্তা করলে দেখা যায়, আগেকার মানুষ এক শহর থেকে অন্য শহরে যেতে কয়েকদিন সময় নিত। সেই সময়টুকু তারা প্রকৃতি ও চিন্তার মধ্যে কাটাতো। কিন্তু বর্তমানে 2026 সালে আমাদের যোগাযোগ ব্যবস্থা এতই দ্রুত যে আমরা কয়েক ঘন্টায় মহাদেশ পাড়ি দিচ্ছি। ইন্টারনেটের স্পিড আমাদের মস্তিষ্কের তথ্য প্রসেস করার গতি বাড়িয়ে দিয়েছে। যখন কাজের গতি বাড়ে এবং বিরতি কমে, তখন মস্তিষ্ক অনুভব করে যে সময় খুব দ্রুত চলে যাচ্ছে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে সময় দ্রুত যাওয়ার প্রধান কারণ হলো সময় থেকে বরকত উঠে যাওয়া। বরকত মানে হলো অল্প সময়ে অনেক বেশি ফলপ্রসূ কাজ করা। বর্তমান যুগে মানুষ পাপ কাজ, গুনাহ এবং অশ্লীলতায় এত বেশি লিপ্ত যে সময়ের আধ্যাত্মিক পবিত্রতা নষ্ট হয়ে গেছে। আমরা সারাদিন স্মার্টফোন বা সোশ্যাল মিডিয়ায় যে সময় ব্যয় করছি, তাতে আমাদের কাজের কাজ কিছুই হচ্ছে না। ফলে দিন শেষে মনে হচ্ছে যে আজকে আমরা কি করলাম, সময়টা কিভাবে চলে গেল, সময় তো শেষ। মনস্তাত্ত্বিক দিক থেকে যখন একজন মানুষ অনেক বেশি দুশ্চিন্তা বা মাল্টিটাস্কিং করে, তখন তার মস্তিষ্কে ক্রোনোলজিক্যাল টাইম বা ঘড়ির সময় ছোট হয়ে আসে। আমরা এখন একসাথে অনেকগুলো কাজ করি, খাবার খেতে খেতে ফোন দেখি, কথা বলতে বলতে ইমেল চেক করি। এই অস্থিরতা আমাদের বর্তমান মুহূর্তগুলোকে উপভোগ করতে দেয় না। ফলে সময় আমাদের হাতের তলা থেকে বালুর মতো গলে যায়। আধুনিক বাজার ব্যবস্থা আমাদের শেখায় সবসময় সময়ের দিকে তাকাতে। পরবর্তী আপডেট কি, পরবর্তী ডিল কি, এই যে ভবিষ্যতের পেছনে অবিরাম ছোটা, এটি আমাদের বর্তমান থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। ইসলাম বলে, মানুষ যখন আখিরাতের কথা ভুলে কেবল দুনিয়াবি প্রতিযোগিতায় লিপ্ত হয়, তখন আল্লাহ তার থেকে সময়ের বরকত কেড়ে নেন। সময় দ্রুত চলে যাওয়া এটি আমাদের জন্য একটি সংকেত। এর অর্থ হলো হিসাব দেওয়ার সময় দ্রুত ঘনিয়ে আসছে। বর্তমানের এই উত্তাল পরিস্থিতি আমাদের মনে করিয়ে দেয় যে আখেরি জামানার বড় বড় আলামতগুলো এখন আর আমাদের কিতাবের পাতায় নেই, বরং আমাদের জীবনের বাস্তবতায় ধরা দিচ্ছে। এগুলো এখন বাস্তব, আমরা সেগুলো অনুধাবন করতে পারছি। তাই এই পরিস্থিতিতে আমাদের করণীয় হলো প্রতিটি মিনিটকে ইবাদত এবং ফলপ্রসূ কাজে ব্যয় করার চেষ্টা করুন। স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার কমিয়ে দিন, এতে সময়ের বরকত অনুভব করুন এবং সকালের বেলা কাজ শুরু করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি দোয়া করেছেন যেন তার উম্মতের সকালের কাজে বরকত দেয়া হয়। সময় ছোট হয়ে আসা মানেই হলো দাজ্জাল এবং কিয়ামতের চূড়ান্ত সংকেতগুলো খুব কাছে। তাই আমল বাড়িয়ে দেয়া আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত।